আসসালামু আলাইকুম। ১৫৫টি পদের সংখ্যায় সিভিল সার্জনের কার্যালয়ে ৫টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটিতে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে ১৩৫টি। এটির গ্রেড হলো ১৬, বেতন স্কেল রয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনারা এইচএসসি অথবা সমমান পাশ করলে এই পদে আবেদনটি করতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে ৩টি, এটির গ্রেড ১৪, বেতন স্কেল রয়েছে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। এই পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২ নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে ৭টি, এটির গ্রেড ১৬, বেতন স্কেল রয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ৩ নম্বর পদটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে ৫টি, এটির গ্রেডটি হলো ১৬, বেতন স্কেল রয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটিতে আপনারা এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে। এবং সর্বশেষ ৫ নম্বর পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে ৫টি, এটির গ্রেড হলো ১৯, বেতন স্কেল রয়েছে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান মানে এসএসসি অথবা সমমান পাশে এটিতে আবেদনটি করতে পারবেন। তাই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহের। এটিতে আপনার শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে যে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, সেটি আপনার সিভিল সার্জন অফিস ঝিনাইদহ এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সময় নোটিশ বোর্ডে থেকে সেটি সংগ্রহ করে নিতে পারবেন। আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড একই ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আপনার এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটির নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট দিতে হবে ১৩৫ টাকা এবং ১৯তম গ্রেডের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ৫৬ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট দিতে হবে ৭৯ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটে খুব সহজে আপনাদের প্রবেশপত্র পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন। তো স্বাস্থ্য অধিদপ্তরে এখানে একটি স্মারকলিপি দেখতে পাচ্ছেন এবং তারিখ দেখতে পাচ্ছেন। এই সালের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও এখানে আরেকটি স্মারকলিপি দেখতে পাচ্ছেন ২০২৪ সালের। এর প্রেক্ষিতে আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না, অর্থাৎ তাদের পূর্বের আবেদনই কিন্তু বহাল থাকবে। তো এই সকল স্মারকে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। তো আপনি যখন এটির অনলাইন আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে এটির আবেদনটি করবেন। আর আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে এই ছিল ১৫৫টি পদের সংখ্যায় সিভিল সার্জনের কার্যালয়ে ঝিনাইদহের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।